সৈয়দ নূর কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব। দিনে অন্তত একবার হলো এই বিএনপির কার্যালয়ে আসতেন তিনি, কিন্তু এখন আর আসা হবে না কিংবা দেখা হবে না কোনো নেতাকর্মীদের সাথে। আজকে হঠাৎ বিএনপির সমাবেশ কিংবা গণমিছিলে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৈয়দ নূর তাকে হাসপাতালে নিয়ে যায় নেতাকর্মীরা। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই নেতা। তার যে শূন্যতা এখন পুরো বিএনপির কার্যালয় জুড়ে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যে ততটুকু জানতাম আসলে এই যে সৈয়দ নূর বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি অন্তত দিনে একবার হলেও এই বিএনপি অফিসে আসতেন, এবং এই অফিসে কাজ থাকুক বা না থাকুক, কর্মসূচি থাকুক আর না থাকুক, অন্তত একবার হলেও এখানে এসে তিনি ডু মারতেন। সৈয়দ নূর চলে যাওয়াতে দলীয় নেতাকর্মীরা একদম মর্মাহত হয়েছে, আশান্বিত হয়েছে। তার যে শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয়, সকলে এটি বলছে। আমরা এই মুহূর্তে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আছি, এবং এখানে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি। আসলে সৈয়দ নূর কেমন ছিল, কেমন মানুষ ছিল, আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইব। তার যে সহযোদ্ধারা এখানে রয়েছে, আমরা তাদের কাছে জানতে চাইব। একটু আপনার কাছে যেতে চাই, এই যে আপনাদের একটু সহযোদ্ধা মারা গেল, কেমন মানুষ ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমাদের যে সহযোদ্ধা অত্যন্ত প্রিয়, সৎ, নিষ্ঠাবান এবং খুব সহজ সরল একজন ব্যক্তি ছিলেন। সৈয়দ নূর বদ্দা বলে ডাকতাম আমরা। সৈয়দ নূর বদ্দা রাজনীতিতে আজকে অনেক বছর আমাদের প্রিয় নেতা কাজল ভাইয়ের সাথে সাথে থাকতো, একসাথে রাজনীতি করে আসছে অনেক বছর ধরে। আমাদের বড় ভাই দীর্ঘ প্রায় 30-35 বছর ধরে কাজল ভাইয়ের সাথে রাজনীতি করে আসছে। আজকে সৈয়দ নূর বদ্দা আমাদের মাঝে নেই। মহান আল্লাহর দরবারে আমরা সৈয়দ নূর বদ্দার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ ব্যস্ত নসিব করুন। সৈয়দ নূর বদ্দার মতন ত্যাগী, এবং গত আওয়ামী দূষর আমলের 17টি বছর সে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের সাথেই ছিল, এবং অত্যন্ত সহজ সরল একজন ব্যক্তি ছিল। এই আসলে আমাদের কাছ থেকে আমরা একজন খুব ত্যাগী নেতা হারিয়েছি। আর কাজল ভাইয়ের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল আমাদের প্রিয় নেতা কাজল ভাইয়ের। তা আমরা আসলে মহান রব্বুল আলামিন যখন নিয়ে গেছেন, এখানে আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করা ছাড়া আর কিছু আমাদের করা না। ওনার পরিবারের প্রতি ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা, কক্সবাজারের অহংকার, কক্সবাজারের অভিভাবক আমাদের লুৎফর রহমান কাজল সাহেব আছেন। ওনার পরিবারের সাথে সাথে আমরাও আছি। আমি ওনাদের পরিবারের ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন আল্লাহ রব্বুল আলামিন দেন, সে কামনায় করছি। আপনার সাথে বসে আড্ডা দিত, চা খাইতো, বিভিন্ন মিছিল আজকে তিনি নেই, উনি আসলে আমরা যখন পৌর বিএনপির মিছিল নিয়ে ঈদগাঁও ময়দান থেকে আসতেছি, আমাদের সাথে মাসুদ, আমরা সবাই ছিলাম। সৈয়দ নূর বদ্দা ঈদগাঁওতে ভাষণ দেওয়ার পরে এখানে অফিসে আসার জন্য আমাদের সাথে একসাথে আসছে। আসার পরে আসলে এখন উনি নাই মানে এটা আমাদের জন্য একটা, ধরতে গেলে রাজনীতিতে সদর উপজেলাতে একটা শূন্য তৈরি হয়েছে। উনার মতন নেতা, উনার মতন একজন ত্যাগী নেতা আমাদের আর পাওয়া যাবে বলে আমি মনে করছি না। তবে উনি অত্যন্ত ত্যাগী ছিল। আন্দোলন সংগ্রামের জন্য এই 17টি বছর এমন কোনো সভা সমাবেশ নাই উনি ছিল না। প্রতিটি আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি ছিল। আপনি একটু বলতেন, আজকে আসলে আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে। উনি আসলে খুব বন্ধুসুলভ মানুষ ছিল। ওনার সাথে যখন দেখা হতো আমাদের সাথে খুব ছোটো ভাই হিসাবে মানুষ খুব স্নেহ করতো, আদর করতে, এগুলো মনে পড়তেছে। সবসময় আমাদেরকে আদর স্নেহে রাখতো। আসলে বলার মতো, ওনার সুখ সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেও।
যখন যখনই দেখা হতো পার্টি বসে আসতো, যে কোনো প্রোগ্রামে আমাদের সাথে ঠাট্টা মস্কারি করতো, ছোটো ভাই হিসাবে আমাদেরকে অনেক কিছু উপদেশ দিত। আসলে ওনার মতো একজন সৎ লোক এবং সহজ মানুষ আমি সদর বিএনপিতে আসলে নাই বললেই চলে। এবং পুরা কক্সবাজারে ওনার মতো একটা লোক পাওয়া আমাদের অনেক, আমাদের খুবই খারাপ লাগতেছে, বলার ভাষা নাই। সৈন্যর বদ্দার মতো একটা লোককে আমরা হারিয়ে আজকে সুখাহত। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি ওনার পরিবার যাতে সুখ সইতে পারে, এবং পাশাপাশি দলীয় নেতাকর্মী, উনি পিএমকালী ওনার বাড়ি হলো মোটামুটি সদরে। ওনার একটা একদম জনপ্রিয় নেতা ছিল উনি। সব ইউনিয়নে ওনার জনপ্রিয়তা ছিল। উনি পিএমকালীতে আগামীবারে হয়তো বেঁচে থাকলে চেয়ারম্যান ইলেকশন করতো, আমরা জানি এটা। ওনার তো আসলে আশা ভরসা ছিল, মহান আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এই জন্য আমরা দোয়া করা ছাড়া আসলে কিছু নাই। বারবার মনে পড়তেছে উনি আমাদেরকে পার্টির বারবার খুবই আমাদের সাথে একদম বন্ধুসুলভ আচরণের মাধ্যমে, ঠাট্টা মস্কারির মাধ্যমে আমাদের ইয়া করতো, এগুলো বারবার মনে পড়তেছে। এখন আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং ওনার দুটো বাচ্চা আছে মনে হয়, ওদেরকে যেন আল্লাহ সহি সালামতে রাখে, ওনার পরিবারকে রাখে। এবং আমাদের প্রিয় নেতা নূতন কাজল অলরেডি বলেছে ওনাদের ব্যাপারে আমি যে কোনো ওনাদের কোনো অসুবিধা আমাদের নেতা দেখবে, এটা অলরেডি বলেছে। আমরাও আছে পাশাপাশি ওনার পরিবারের পাশে আমরা থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলতে চাই। আমাকে কোনো কিছু মনে করে শহীদ নূর ভাই সদর বিএনপির সদস্য সচিব, উনি একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। বিগত 17 বছর আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সদর থানার প্রত্যেকটি ওয়ার্ডে গ্রামে ওনার পা পড়েছে। উনি একজন কর্মীবান্ধব নেতা ছিল। দলের নেতাকর্মীদের প্রতি সবসময় উনি ওনার ভালোবাসা ছিল, আর দলীয় নেতাকর্মীও তার প্রতি খুব অনুগত ছিল। এবং শহীদ নূর ভাইয়ের মতো একজন কর্মী সৃষ্টি হওয়া, দল থেকে চলে যাওয়া মানে আমাদের জন্য একটু কষ্টের, দুর্ভাগ্যের। তবে ওনার জন্য আজকে এক ভাগ্যের ব্যাপার। লাখ লাখ মানুষের আজকে এই মিছিলের সামনে ওনার মৃত্যু হয়েছে। সবাই ওনার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে। আজকে ওনার এই মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি ওনার মৃত্যুতে ওনার প্রতি আপনার গভীর সমবেদনা জানাচ্ছি, এবং আল্লাহর কাছে কামনা করছি তাকে যেন জান্নাতের সর্বশেষ স্থানে তাকে বেহেশত নসিব দান করেন। এবং পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি, এবং আগামীতে শহীদ নূর বদ্দার যাতে এতে পরিবার যাতে থাকে সেজন্য আমাদের নেতা লুৎফর রহমান কাজল খেয়াল রাখবেন, এই আশা ব্যক্ত রাখে আমি পরিবারের সকলের প্রতি আবারও সমবেদনা জানাচ্ছি। দলীয় নেতা কর্মীদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও শহীদ নূর ভাইকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান যেন আল্লাহ দান করেন সেই আশা ব্যক্ত রাখে আমি উনি আমাদের সবসময় সিনিয়র ভাই ছিল, আমাদের খোঁজখবর নিত এবং আমাদের ভালোবাসত। দেখা হলে কি খাইছি না খাইছি এগুলো খোঁজখবর নিত, দলের অবস্থান কি। উনি সদর থানায় নেতৃত্ব দিয়েছে, আমরা পৌরসভায় নেতৃত্ব দিয়েছি। পাশাপাশি কাজল ভাইয়েরই উনিও কাজল ভাইয়ের লোক, আমরাও কাজল ভাইয়ের লোক। উনি খুব ভালো মানুষ ছিল এবং কর্মীবান্ধব নেতা ছিল, কর্মীদের খুব ভালোবাসতেন তিনি। আচ্ছা, উনি যে আমরা যেভাবে আশা করি যে কালকে বেঁচে থাকবো, উনিও আমাদের মতো ওনারও আশা ছিল যে কালকে বেঁচে থাকবে। আজকে উনি ওনার দলের নেতাকর্মীদের নিয়ে আজকে যে আমাদের প্রোগ্রামে সর্বোত্তমভাবে উনি সমবেত হয়েছে, এবং উনি আজকের প্রোগ্রামে প্রতিদিনের মতো আজকের প্রোগ্রামও তিনি সফল হয়েছেন, এবং সফলভাবে আজকে সদর বিএনপির ওনার নেতৃত্বে বিশাল মানুষজন সমবেত হয়েছে কাজল ভাইয়ের আজকের এই প্রোগ্রামে। প্রত্যেকটা নেতাকর্মী, উনি মৃত্যু হওয়ার পরে খবর শুনে প্রত্যেকটা নেতাকর্মী কান্নায় জর্জরিত হয়েছে, কষ্ট পেয়েছে। ওনার যে এই অকালে যে মৃত্যু হয়েছে এর অভাবনীয় যে বিএনপিতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়। আমরা কথা বলছিলাম কক্সবাজার পৌর বিএনপির কয়েকজন নেতাদের সাথে। আসলে
প্রত্যেকে আসলে একদম মর্মাহত হয়ে আছে, যেহেতু তাদের যে একজনের সহযোদ্ধা তারা আজকে হারিয়ে ফেলেছে। যে সহযোদ্ধা পুরো বিএনপির একজন প্রাণ বলা চলে, এরকম তিনি একজন মানুষ ছিলেন, এবং তাকে যে হারিয়ে তার যে শূন্যতা তাদেরকে ভাসাচ্ছে। আমরা আরও নেতাকর্মী দেখা আছে, আমরা তাদের সাথে ওখানে কথা বলবো। এবং এর আগে বিএনপির যে কার্যালয়ের সামনে যে দোকানটা আছে, মূলত সৈয়দ নূর যখন এই বিএনপির কার্যালয়ে আসতেন তখন এই যে ছোট্ট দোকানে তিনি বসতেন, চা খেতেন এবং সবার সাথে আড্ডা দিতেন। আমরা সেই দোকানের সাথে একটু কথা বলতে চাই, এবং একটু তিনি পাশাপাশি কক্সবাজার জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে দায়িত্ব আছেন। আচ্ছা, আমরা তো দেখতাম যখন সৈয়দ নূর আসতো তখন আপনার দোকানে বসতো, আড্ডা করতো, বলেন মনে করেন? উনি আমার খুব মামা নিজের ছেলের স্ত্রী অত্যন্ত বেশি প্রিয়। উনি মিছিলে যাওয়ার 10 মিনিট আগে আমার থেকে একটা সিগারেট খাইছে, একটু পানি খাইছে, আমি রেস্টুরেন্টে রাখ পিঁয়াজ। উনি যাওয়ার সাথে দেখেন আরেকটা লোক হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল, আমি হুশ করতেছি আর ওনার দেখা আমি আর পাইনি। খুব খাসের মানুষ, ওনার দিলটা তো এত বড়, এত যে উনি নেতার বাবুটা আমাকে তাকাইতো না কোনোদিন। আমি যে অফিস সহকারী এটা আমাকে কোনোদিন বলতো না, বাকিনা এদিকে আস টাকা লাগবে, মন খারাপ কেন, শুধু এভাবে কথা বলতো আমাকে, শুধু এভাবে একদম নরম ভাষায় কথা বলতো। অত্যন্ত ভালো মনের মানুষ। কোনো বিশ্বাস আসছে না, হঠাৎ করে স্ট্রোক করছে, কি কারণে স্ট্রোক করছে, কি সমস্যা এটাও বুঝলাম না। যাওয়ার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বলে পানি খাইয়া সিগারেট খাইয়া আড্ডা দিয়া, আরে রেস্টুরেন্টটা তুই রাখ, এটা সুবলন্ডি ইউনিয়নের রেস্টুরেন্ট, এটা তুই রাখ, ওইটা বলে যাওয়ার সাথে উনি যাওয়ার সাথে আরেকটা লোক মাথা ঘুরে এখানে পড়ে গেছে। ওনারা আমি পানি দিয়ে ফুস করছি, ওই ঈদগাহ সেলিম মাহমুদ ফুস করে গাড়িতে উঠাই দিয়ে দেখতেছি এখানে এরা নাই। 5 মিনিট 10-15 মিনিট পরে খবর আসতেছে যে তোমার সৈন্য মামা স্ট্রোক করছে, হাসপাতালে নিয়ে গেছি। খারাপ, অত্যন্ত খারাপ, মানে আমি নিজে মরে দিতাম ভালো লাগতো। এরপরে আমার মামাটা বেশি থাকতো, উনি আমার নিজের ছেলের চেয়ে বেশি আদর করতো। আমি কাউকে আর বলতে পারতেছি না, নিজের ছেলের চেয়ে বেশি আদর করতো। আসলে এই যে চৈতন্য তিনি মারা গেল স্ট্রোক করে আজকে, তার মৃত্যু আসলে কেউ মেনে নিতে পারছে না, এবং সকলে একদম মর্মাহত হয়ে আছে, সকলের শোকে মাতম হয়ে আছে, কাতর হয়ে আছে। কেননা এই যে সৈয়দ নূর একজন ব্যক্তি, দিনে একবার হলো এই বিএনপি অফিসে আসতেন, একবার হলেও এখানে ডু মেরে যেতেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে তার যে একটা সুসম্পর্ক, প্রত্যেক নেতাকর্মীদের কণ্ঠে ফুটে উঠেছে এটি, এবং তারা বলছে তার মতো একজন নেতা যে হারিয়ে ফেলেছে, সৈয়দ নূর যে অকালে পাড়ি দিয়েছে, সেটা কেউ মেনে নিতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। কেননা এই সৈয়দ নূর এখানকার যে বিএনপি নেতা এবং অঙ্গসহ সংগঠনের যে নেতাকর্মী আছে, প্রত্যেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুঃসময়ে দুর্বিপাকে তারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সৈয়দ নূর আজকে নেই, পরপারে পাড়ি দিয়েছে, কে বিশ্বাস করতে পারছে না। আসলে আমরা সৈয়দ নূর যে নেই এবং তার যে সহযোদ্ধারা, তারা এই বিষয়টা কীভাবে দেখছেন, তাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে, এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম, শোনানোর চেষ্টা করছিলাম আপনাদের।